আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাক, হয়তো আল্লাহ চান আপনি জানুন কোন কোন পাপ আমাদের জাহান্নামের পথে নিয়ে যায় আর কোন পাপের জন্য কেমন ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। হতে পারে এই ভিডিওটাই হবে আপনার জীবনের মোড় ঘোরানোর কারণ। আমরা দুনিয়ার জীবন নিয়ে এত ব্যস্ত থাকি যে অনেক সময় ভুলে যাই আমাদের প্রতিটি কাজের হিসাব আছে, প্রতিটি পাপের শাস্তি আছে। আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজের জন্য পুরস্কার দেন আর খারাপ কাজের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে 10টি বড় পাপ কুরআনের আয়াত সহ এবং সেসব পাপের জন্য জাহান্নামে কী ধরনের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আল্লাহর রহমত আছে, তওবা করলে তিনি ক্ষমা করেন, কিন্তু ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে জানাটা আমাদের সবার জন্য দরকার। প্রথম ও সবচেয়ে বড় পাপ হলো শিরক, আল্লাহর সাথে কাউকে বা কিছুকে অংশীদার করা। এটি এমন একটি পাপ যা আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ তওবা না করে। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তার জন্য জান্নাত হারাম আর তার স্থল জাহান্নাম। সূরা মাইদা 5:72। জাহান্নামে শিরিককারীর শাস্তি হবে ভয়ঙ্কর। আগুনের শিখায় তাদের শরীর পুড়ে যাবে, ত্বক পুড়ে গেলে নতুন ত্বক তৈরি হবে যাতে শাস্তি চলতে থাকে। তারা চিৎকার করবে, কিন্তু তাদের আর্তনাদ কেউ শুনবে না। চিরকাল তারা আগুনেই থাকবে। 2. নিরপরাধ মানুষ হত্যা। দ্বিতীয় বড় পাপ হলো নিরপরাধ মানুষ হত্যা। আল্লাহ বলেছেন, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা 5:32। হত্যাকারীর শাস্তি আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। যে ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে তার প্রতিফল জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। সূরা আন-নিসা 4:93। 3. জিনা, ব্যভিচার। তৃতীয় বড় পাপ হল জিনা বা ব্যভিচার। আল্লাহ কুরআনে বলেছেন, ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা ইজরা 17:31। ব্যভিচারী ব্যভিচারিণীর শাস্তি অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে শরীয়ত অনুযায়ী মৃত্যুদণ্ড। আর আখেরাতে জাহান্নামে একদল মানুষ থাকবে যাদের গায়ে আগুনের কাপড় পরানো হবে। চতুর্থ বড় পাপ হল সুদ খাওয়া। কুরআনে আল্লাহ বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের সূরা আল বাকারা 2:275। হাদিসে আছে, সুদ খাওয়া আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের সমান। আখেরাতে সুদখোরদের পেট আগুনে পূর্ণ হবে, তাদেরকে রক্ত ও আগুনের নদীতে সাঁতার কাটানো হবে, আর ফেরেশতারা মুখে পাথর মারবে। 5. চুরি করা। পঞ্চম বড় পাপ হল চুরি। কুরআনে আল্লাহ বলেন, চোর পুরুষ ও চোর নারী উভয়ের হাত কেটে দাও। সূরা মাইদা। দুনিয়াতে শাস্তি হাত কেটে ফেলা, আর আখেরাতে জাহান্নামে তাদের হাত পা আগুনে ঝলসে যাবে, মুখে আগুনের বৃত্ত পরানো হবে এবং তারা অপমানিত হবে। 6. মিথ্যা সাক্ষ্য ও প্রতারণা। ষষ্ঠ বড় পাপ হল মিথ্যা সাক্ষ্য দেওয়া ও প্রতারণা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরকের সমান পাপ। সহিহ বুখারী। জাহান্নামে মিথ্যাবাদীদের জিহ্বা টেনে বের করা হবে, আগুনে ঝুলিয়ে দেওয়া হবে এবং তাদের জিহ্বা আগুনে পুড়বে। সপ্তম বড় পাপ হল নামাজ ত্যাগ করা। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের লোকদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি হলো যে জাহান্নামে পড়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির। তাই আখেরাতে যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা আগুনে পুড়বে, তাদের গলায় শিকল বাঁধা থাকবে। 8ম বড় পাপ হল পিতামাতার অবাধ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3টি পাপের শাস্তি দুনিয়াতেই দেন, তার একটি হল পিতামাতার অবাধ্যতা। আখেরাতে অবাধ্য সন্তানের মুখ কালো হবে, কবর থেকে আগুন উঠবে এবং
ফেরেশতারা তাদের মুখে আগুন ছুঁড়ে মারবে। নবম, অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া। বড় পাপ হলো অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া। আল্লাহ বলেছেন, যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা আগুন খাচ্ছে। সূরা আন-নিসা। আখেরাতে তাদের পেট আগুনে পূর্ণ হবে, তারা আগুন বমি করবে এবং ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে। দশম বড় পাপ হলো গীবত বা অন্যের নিন্দা করা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের কেউ কি চায় নিজের মৃত ভাইয়ের মাংস খেতে? সূরা হুজরাত। আখেরাতে গীবতকারীদের নোংরা পচা মাংস খাওয়ানো হবে, তাদের মুখ বিকৃত হয়ে যাবে এবং আগুনে দগ্ধ হবে। ভাই ও বোনেরা, এই 10টি বড় পাপ থেকে বাঁচা আমাদের জন্য জরুরি। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত, কিন্তু আল্লাহর রহমতও সীমাহীন। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যত বড় পাপই করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই তিনি সব পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার। আসুন আমরা সবাই আজই তওবা করি, নামাজ কায়েম করি এবং পাপ থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।